রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি দারুণ মজার পাউরুটি আর আলু একটা নাস্তা রেসিপি। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রথমেই এর জন্য একটা পুর বানিয়ে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে তাতে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে, আর এরপরেই দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তারপরেই দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। লঙ্কার পরিমাণটা আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। আর এরপরেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণে, খুবই সামান্য। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এবার এই সমস্তটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। গ্রেট করা গাজরটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব, আর গাজরটাও ভাজা ভাজা করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে গাজরটা ভাজতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের মশলা বা হাফ এতে ব্যবহার করতেই পারেন। মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু সেদ্ধ। এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু কেটে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই ম্যাশ করে দিয়ে দিলাম। এবার আলু সেদ্ধটা ভালো করে নাড়াচাড়া করে নেব কড়াইতে। ব্যাস, পুর কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। আর নিয়ে নিয়েছি এখানে আমি পাউরুটি। এখানে 11 পিস পাউরুটি রয়েছে, স্লাইস করা পাউরুটি। এবার এই পাউরুটিগুলো একটা একটা করে নেব। চাইলে আপনারা পাউরুটির ধারগুলো ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে পাউরুটির ধার ছাড়াচ্ছি না। পাউরুটির ধার না ছাড়িয়েও কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এই যা পাউরুটিগুলো একটু জলে ভিজিয়ে নিয়ে হাতের সাহায্যে নিংড়ে নিতে হবে। এইভাবে দুটো হাত দিয়ে প্রেস করে জলটা বার করে নিতে হবে। আর হ্যাঁ, একবার চুবিয়ে নিলেই কিন্তু হবে, খুব বেশিবার পাউরুটি জলে ভেজানোর প্রয়োজন নেই। তারপর জলে ভিজিয়ে জলটা নিংড়ে নেওয়ার পর দুই হাতের সাহায্যে এইভাবে আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটা পাউরুটির ভেতর ভরে নিয়ে জাস্ট আলতো করে দুদিকটা চেপে দেবো। এইভাবে পাউরুটিগুলো তৈরি করে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। চাইলে আপনারা ময়দাও নিতে পারেন বা ময়দা আর কর্নফ্লাওয়ার দুটো মিশিয়েও নিতে পারেন। আমি শুধুমাত্র কর্নফ্লাওয়ার আর নুন নিয়ে নিলাম, বা চাইলে আপনারা ডিমের গোলাও ব্যবহার করতে পারেন ব্যাটার হিসেবে। আমি যেহেতু সম্পূর্ণটাই নিরামিষভাবে তৈরি করছি তাই এখানে কর্নফ্লাওয়ার নিলাম। এবার কর্নফ্লাওয়ার আর নুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে অল্প অল্প করে জল দিয়ে বেশ পাতলা একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। খুব একটা মোটা ব্যাটার তৈরি করবার প্রয়োজন নেই, বেশি ঠিক হলে কিন্তু ব্যাটারটা ভালো লাগবে না এই রেসিপিটা খেতে। সেই জন্য পাতলা করে কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে তৈরি ব্যাটারটা তৈরি করে নিয়ে এর মধ্যে একটা একটা করে পাউরুটি দিয়ে ডিপ করে নিয়ে এবার এর মধ্যে ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আমি এখানে সিঙ্গেল কোটই করছি, চাইলে আপনারা ডবল কোট করতে পারেন। কোট করে নিলাম। এইভাবে প্রত্যেকটা পাউরুটিকে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিতে হবে। দেখুন আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে সাদা তেলে ডিপ ফ্রাই করতে হবে। সাদা তেলের মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রয়েছে। এবার ধীরে ধীরে এগুলোকে ভাজতে থাকবো। যেহেতু বেশ বড় সাইজের হয়েছে সেই জন্য দুটো দুটো করে দিচ্ছি, এতে ভাজতে সুবিধা হবে। এবার আস্তে আস্তে এগুলো লালচে রং আসা পর্যন্ত ভেজে নেব। সামনেই যেহেতু পুজো আসছে, আর পুজোর মধ্যে যারা নিরামিষ খান তারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে চটপট বানিয়ে নিয়ে খেতে পারেন, আর সবাইকে খাওয়াতেও পারেন। সকলের আশা করি খুবই ভালো লাগবে। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা রং আসতে শুরু করেছে।
লালচে রং চলে এসছে। এবার ছান্তার সাহায্যে তেলটা ঝরিয়ে তুলে নেব। এভাবে প্রত্যেকটা পাউরুটি নাস্তা আমি ভেজে নিচ্ছি। এবার এগুলো আমি সার্ভ করে দেব একটা একটা করে। আর আমি এর সাথে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কেচাপ বা মেয়োনিজ যেটা আপনারা পছন্দ করেন সেটা নিয়ে নিতে পারেন। সাথে স্যালাডও নিতে পারেন, ভালো লাগবে খেতে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দেবেন।